অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির জন্য নির্দেশিকা প্রকাশ করল পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে এক নতুন উদ্যোগ নিয়েছে, যার নাম আমাদের পাড়া আমাদের সমাধান। এই কর্মসূচির মূল উদ্দেশ্যই হলো স্থানীয় স্তরের সমস্যাগুলিকে চিহ্নিত করে তা দ্রুত সমাধান করা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এই প্রকল্পটি রাজ্যের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং তাদের জীবনের মানোন্নয়নে সহায়তা করবে। আজকের এই ভিডিওটিতে সেই সমস্ত বিষয়ে খুঁটিনাটি তথ্য দেওয়ার চেষ্টা করছি। কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্যও রয়েছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন। প্রয়োজন হলে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি তথ্য সমৃদ্ধ মনে হলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। এই কর্মসূচির মূল উদ্দেশ্য কী রয়েছে এবং কবে থেকে এই কর্মসূচি চালু হবে এবং দিনের নির্দিষ্ট কোন সময় পর্যন্ত এই কর্মসূচি চলবে। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির প্রধান লক্ষ্য হলো ছোটোখাটো স্থানীয় সমস্যাগুলিকে চিহ্নিত করে সঙ্গে সঙ্গে তার সমাধান করা। বড় প্রকল্পগুলির জন্য আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে পাড়ায় যে ছোটো ছোটো সমস্যাগুলি থাকে, ছোটোখাটো সমস্যা থাকে, তার উপরে বিশেষ নজর দেওয়া হবে এবং এই কর্মসূচি আগামী 2রা অগস্ট থেকে শুরু হতে চলেছে। এটি 3রা নভেম্বর অর্থাৎ নভেম্বরের 3 তারিখ পর্যন্ত চলবে। পুজোর ছুটির জন্য 15 দিন ছুটি থাকবে, 15 দিন এই কাজে বিরতি থাকবে এবং এই ক্যাম্পগুলি সকাল 9টা থেকে দুপুর 12টা 30 অর্থাৎ 12:30 পর্যন্ত চলবে। এই কর্মসূচির জন্য রাজ্য সরকার মোট 8,000 কোটি টাকা বরাদ্দ করেছে। রাজ্যের 80,000-এরও বেশি প্রতিটি পোলিং বুথের জন্য 10 লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে, যা স্থানীয় সমস্যা সমাধানের কাজে ব্যবহার করা হবে। ক্যাম্পগুলি দুয়ারে সরকার ক্যাম্পের মতো একই জায়গায় আয়োজন করা হতে পারে। সাধারণত প্রতি 3টি পোলিং বুথের জন্য একটি করে ক্যাম্প করা হবে, তবে প্রয়োজনে এই ব্যবস্থার পরিবর্তন হতে পারে এবং প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি বুথের জন্য একটি করে ক্যাম্প হতে পারে। শহরের ক্ষেত্রে 3টি বা তার বেশি বুথের জন্য একটি ক্যাম্প হতে পারে। ক্যাম্পের স্থান এবং তারিখগুলি একটি তালিকা নির্দিষ্টভাবে কোনো একটি ওয়েবসাইটে পাওয়া যেতে পারে। এই কর্মসূচিতে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য কিছু বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। প্রতিটি পোলিং বুথ থেকে একজন নিরপেক্ষ সাধারণ প্রতিনিধি বেছে নেওয়া হবে, যার কোনো রাজনৈতিক পরিচয় থাকবে না। অবসরপ্রাপ্ত শিক্ষক হতে পারেন, সরকারি কর্মচারী হতে পারেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে পারেন, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা হতে পারেন। এই প্রতিনিধি তারা হতে পারেন এবং যাদের ওপর স্থানীয় মানুষের আস্থা রয়েছে এই রকমই কিন্তু প্রতিনিধি নির্বাচিত হবেন। এই প্রতিনিধিরা বাসিন্দাদের সঙ্গে কথা বলে স্থানীয় সমস্যাগুলিকে চিহ্নিত করবেন এবং একটি নথিতে স্বাক্ষর করে তা চূড়ান্ত করবেন। রাজ্য সরকারের একজন কর্মচারী সহায়ক হিসাবে এই কাজ করবেন এবং তিনিও ওই নথিতে স্বাক্ষর করবেন। এই ব্যবস্থার মাধ্যমে পুরো প্রক্রিয়াটিতে স্বচ্ছতা বজায় রাখা চেষ্টা চলছে। এই উদ্যোগটি সফল হলে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে অনেক ছোটোখাটো সমস্যার দ্রুত সমাধান হবে, পাড়ার বিভিন্ন সমস্যার সমাধান হবে, সরকারের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগ আরও মজবুত হবে বলে আশা করা যায়। তবে অবশ্যই কার্যকর হলে এই বিষয়ক আরও তথ্য পাবেন আপনারা এবং এই প্রকল্প চালু হলে এই প্রকল্পের কী সুবিধা রয়েছে, এই প্রকল্পের কোথায় অসুবিধা হচ্ছে, সেই বিষয়েও আপনারা কিন্তু প্রত্যক্ষ ধারণা নিতে পারবেন, প্রত্যক্ষভাবে আপনারা সেই বিষয়গুলি বুঝতে পারবেন। তবে আপাতত যে বিষয়টির উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে যে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি এবং তার নির্দেশিকা প্রকাশ করলো পশ্চিমবঙ্গ সরকার এবং সেই নির্দেশিকা অনুযায়ী আগামীতে কিন্তু এই কাজ এগিয়ে যাবে এবং এই কাজ সফল হবে বলেই আশা করা যায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি অবশ্যই তথ্য সমৃদ্ধ যদি আপনার মনে হয় কাজে লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে পারেন এবং আপনার মতামতও জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ সকলকে।